ইসলামের বিধি বিধান আইন কানুনের সমষ্টিকে বলা হচ্ছে দিন। জীবন ব্যবস্থা মানে আপনার চলা ফেরা, সামাজিকতা, রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতি, সকল কিছু পরিচালনার বিধিবিধানে কোরআন শরীফ আছে। ওই বিধিবিধানকে দিন বলা হয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্য হিসাবে আর এক জায়গাতে মহান রব্বুল আলামিন এইভাবে বলছেন, সূরা সফে আছে, সূরা ফাতে আছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, মানে কোরআন দিয়ে, ওয়া দীনিল হক, এবং সত্য দিন দিয়ে। ওখানে দিনের অর্থ ইসলাম, ওখানে দিনের অর্থ ইসলাম। কোন জায়গাতে আবার দিন মানে হলো বিচারের দিন, বুঝলেন না? আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা শরিয়া, কোরআন হাদিসের ভিত্তিতে যে আইন, এই আইন, যে আইন দিয়ে সমাজ পরিচালনা হবে, রাষ্ট্র পরিচালনা হবে, ব্যক্তি পরিচালনা হবে, পরিবার পরিচালনা হবে, দেশ পরিচালনা হবে, এবং এই পরিচালনা ওই আইন দিয়ে হলেই তো ইনসাফ কায়েম হবে। ওই যে পরিচালনা পদ্ধতি, এটাকে আমি বলছি কি দিন, এটাকে দিন বলা হয়েছে এখানে। এরপর আয়াত শুনেন, মহান রব্বুল আলামিন সূরা সাবা 28 নম্বর আয়াতে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। বলছেন, হে রাসূল, আপনাকে আমি পাঠিয়েছি সমস্ত মানুষ জাতির জন্য। কেন পাঠিয়েছি? সুসংবাদ দিতে এবং সতর্ক করতে, সুসংবাদদাতা হিসেবে এবং সতর্ককারী হিসেবে। মানে কি? সুসংবাদদাতা কি খালি দুনিয়ার জন্যে, না শুধু আখিরাতের জন্যে, না তিনি সুসংবাদদাতা উভয় জাহানের জন্য? কোনটা? অনেকে তো বলে যে যারা নামাজ কালাম পড়বে, রোজা করবে, ইবাদত করবে, তারা না খেয়ে মরবে, পরকালে জান্নাত টান্নাত পাইলে পাইতেও পারে। কি শুধু কি তাই? ইসলাম কি পাগলের ধর্ম? ইসলাম কায়েম হলে কি খালি আখেরাতে সুখ, না দুনিয়াতে সুখ? আমরা আল্লাহর কাছে কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ, দুনিয়ার জীবনে আমাকে সুখ শান্তি দাও। আগে দুনিয়াতে, তারপরে আখেরাতে, আখেরাতে হাসানা, এবং আখেরাতেও সুখ শান্তি দাও। ওয়াকিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। ইসলামী সমাজ যখন কায়েম হয়েছিল, এর সুখ শান্তি ছিল। মানুষেরা মাথাতে সোনা, 2-4 কেজি সোনা নিয়ে ঘুরে বেড়াইছে, কাকে দেব কাকে দেব, লোক খুঁজে পাওয়া যায়নি। ওমর বিন আব্দুল আজিজের সময়ের কোনো ঘটনা আছে, একজন বনবন হয়ে খুঁজছে, মানে এমন হলো যে ওমর বিন আব্দুল আজিজের এলাকার মধ্যে জাকাত নেওয়ার মতো আর কেউ নাই। উনি বললেন যে আমার দেশ চালানোর জন্য জাকাত লাগবে না, মিনিমাম এতটুকু দাও, বাকিটা নিজে বিলি করে বেড়াবো, আমি বিলি করার জায়গা পাচ্ছি না। তখন লোকেরা অল্প স্বল্প জাকাত দিত সরকারের খাতে, আর বাকিগুলা নিজেরা নিয়ে ঘুরে বেড়াতো, কাকে দিবে কাকে দিবে। একদিন খুঁজছে, একজন ঘুরছে, মাথায় মনে করেন 2 কেজি সোনা, পাই না হঠাৎ করে দূর থেকে দেখছে এক লোক মাথায় একটা ছোট পুটলি বাঁধে, ও বেচার এদিকে আসছে, ধুলা টোলা মেখে আছে। মহা খুশি যে যাক একটা গরিব পাওয়া গেছে, বুঝলেন না? যেমন ওকে পেয়েছে একেবারে ধরে, ভাই বসেন, ভাই পানি খান, ভাই আরাম করেন, ভাই পাগলের মতো হয়ে গেছে, বলছি একটা লোক পেয়েছি, মাল পেয়েছে। কেন? এই যে আরে 2 কেজি সোনা ধরেন দিয়ে দিবে তাই। ও আবার বলছে, কি ব্যাপার, আপনি এত খাতির করছেন, ব্যাপারটা কি? যে ভাইরে আর বলিস না ভাই, এটা আমার কাছে 2 কেজি সোনা আছে, বুঝতে পারছি তুই গরিব মানুষ, দূর থেকে এসেছিস, এই সোনাটা তোকে দিব তাই। পাগল হয়েছো তুমি? তোমার থেকে ডবল সোনা যেমন মাথাতে আছে, আমি 10 দিন ধরে ঘুরে বেড়াচ্ছি। ইসলামের সোনালী যুগ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একটা সময় সে যখন মানুষের আর কষ্ট নাই, দুঃখ নাই, তিনি আগে বাড়ি বাড়ি খুঁজে গোয়েন্দাগিরি করে মানুষের ঘরে খাবার পৌঁছাইছেন। একটা সময় তার অভাব নাই, তখন তিনি বলতেন,
আজ যদি ফোরাতের তীরে একটা কুকুর না খেয়ে মরে, আমি উমর আমাকে জবাব দিতে হবে। মানে কি, মানুষের আর দরকার, এখন পশু পাখিকেও আমি খাওয়াবো। ইসলামকে আমরা হারিয়ে দিয়েছি। এজন্য আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে দায়ী। বুঝতে পেরেছেন? আমরা সবাই দায়ী। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহলে সুসংবাদদাতা হিসেবে পাঠানো হয়েছে, ইহকালের জন্যও পরকালের জন্যও। আবার অন্যদিকে বলা হয়েছে ওয়া নাজির, আবার সতর্ককারী, অর্থাৎ তিনি আহ্বান জানাবেন, যারা শুনবে না তাদের কপাল পুড়বে। আজকে যে আমি কথা বলছি, এ কথা কি আমার কথা বলছি? আমি সে আল্লাহর কথাই বলছি, আমি সেই রসুলের কথাই বলছি। সিরাতের মাসে রসুল আগমনের মূল কারণটা আপনাদের বলছি। এদিক সেদিকের গল্প বলার দরকার নাই, ওটা অনেক লোক থাকলে মজমা জমানোর জন্য লাগে। কিন্তু আজকে অল্প লোক আছেন, মূল কথাটা আপনাদের একটু বলতে চাচ্ছি। এই কাজটি কিভাবে বাস্তবায়ন হবে, এ ব্যাপারে মহান রব্বুল আলামিন সূরা বাকারাতে বলছেন, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ কি বললেন? কামা আরসালনা ফিকুম, আমি তোমাদের মধ্যে একজন রসুল পাঠিয়েছি, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তার কাজ কি? তোমাদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো। ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে পরিশুদ্ধ করা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তোমাদেরকে কিতাবের জ্ঞান দান করা। ওয়াল হিকমা, এবং হিকমা শিক্ষা দেওয়া। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আর সেগুলো জানাই দেওয়া যে বিষয় তোমরা আগে জানতে না। এতগুলো কথার মধ্যে মূল কথা কি বলেন? শুধুই জ্ঞান দান আর জ্ঞান দান আর জ্ঞান দান। কোরআনের জ্ঞান, হিকমার জ্ঞান, কিতাবের জ্ঞান, সব জ্ঞানগুলা দিয়ে পরিশুদ্ধ করা। জ্ঞান দিয়ে পরিশুদ্ধ করা মানে কি? আমরা ভাবি বোধহয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফু দিয়ে দিত সব পরিশুদ্ধ হয়েছিল নাকি? না। তাহলে তো রসুল চলে যাওয়ার সাথে সাথে কি হয়তো, তো পরিশুদ্ধ হওয়ার কোনো পদ্ধতি আর জারি থাকতো না। ওই জ্ঞান হাসিল করতে হবে, জ্ঞানের আলোকে নিজেকে চালাইতে হবে, তাহলে আপনি পরিশুদ্ধ। তাহলে আমি যদি বলি যে আমি আপনি কেউ এখন পরিশুদ্ধ না, হয়তো রাগ করবেন, কি বলেন আমি পবিত্র না? আমি বলতেই পারি আপনি পবিত্র না। কেন বলতে পারি? যেহেতু বলা হলো যে এলেম হাসিল করে গা পবিত্র হইতে হয়, আমাদের তো এলেমই নাই। ঈমান মানে কি? ঈমান মানে হচ্ছে জ্ঞান যোগ বিশ্বাস। যার জ্ঞান যত বেশি, তার বিশ্বাস তত বেশি। আর যার এই জ্ঞান এবং বিশ্বাস বেশি, ওইটাই হলো ঈমান। ওই ঈমানের মাত্রা তার বেশি। কেউ কত বড় ঈমানদার? যার কোরআনের জ্ঞান যত বেশি, সে তত বড় ঈমানদার। কারণ সে তত বেশি জেনেছে, তত বেশি বিশ্বের উপর বিশ্বাস করেছে। আমি এতটুকু বিশ্বাস করেছি, আমার ঈমান এতটুকু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় পাত্র ছিলেন, এটা তো আমরা মানি না। তাহলে রসুল যেহেতু আল্লাহর প্রিয় পাত্র, তাহলে আমি আল্লাহকে বেশি ভয় করি না রসুল বেশি ভয় করে? উত্তর দেন একটা, যার যার মন চায় বলেন। হ্যাঁ, কেন? রসুল তো আল্লাহর কাছাকাছি মানুষ। তাহলে আল্লাহকে বেশি ভয় রসুল করবে না আমরা করবো? আমাদেরই করতে হবে, কিন্তু আমার রসুল বেশি ভয় করতেন, এ কথাটাই সত্য। কারণ কি জানেন?
আল্লাহকে যে যত বেশি চিনবে জানবে, তার ভয় তত বেশি পয়দা হবে। আমার রসুল আমার আল্লাহকে সবচেয়ে বেশি জানতেন, চিনতেন, অতএব তিনি আমার আল্লাহকে সব থেকে বেশি ভয় করতেন। ভয় মানে আরবিতে এটাকে বলা হয় তাকওয়া। কি বলা হয়? তাকওয়া। এই তাকওয়া কার বেশি হবে? যার মধ্যে কোরআনের জ্ঞান যত বেশি হবে, এবং কোরআনের জ্ঞান যার বেশি হবে, তাকওয়া যার বেশি হবে, সমাজের মানুষের উপর নির্দেশ তাকেই বেশি সম্মান করতে হবে। আমরা কাকে সম্মান করছি? যার টাকা বেশি, যার সন্ত্রাসী লোক বেশি, শক্তি বেশি, ক্ষতি করে দিবে। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত সে, সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে যে। সম্মান মর্যাদা কাকে দিতে হবে আমি তো জানি না। এ কথা মনে করার অবশ্য কোনো কারণ নাই যে আমাদের এই যারা গতানুগতিক হুজুর, যারা আমাদের মৌলবি টলবি ইমাম টিমাম হয়েছে, তাদেরই যে জ্ঞান বেশি, কথাটা সব ক্ষেত্রে সত্য নয়। কারণ শুধু কোরআন পড়িয়ে শিখা, মাসলা মাসেল শিখে নামাজ পড়া এক জিনিস, আর কোরআন হাদিসের সার্বিক জ্ঞান অর্জন করাটা কিন্তু আর এক জিনিস। হ্যাঁ, আপনার আমার থেকে ওদের বেশি আছে, কিন্তু ওটুকুই যথেষ্ট না। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে দাখিল হতে বলা হয়েছে পরিপূর্ণভাবে। শুধুমাত্র কয়েকটা জিনিস শিখে দিয়ে কিছু কাজ শেষ করা, এজন্য ইসলাম আসেনি। পরিপূর্ণ ইসলামের জ্ঞান হাসিল করা, সে জ্ঞান নিজের ভিতরে ধারণ করা, সে জ্ঞান আবার সমাজে বাস্তবায়নের চেষ্টা করা, তাহলে হবে পরিপূর্ণ ইমানদার হওয়া। আমি এর আগে বোধহয় বলেছি যে কোরআনের হক আদায় করার পদ্ধতি চারটে। কয়টা? চারটে। 1 নম্বর হলো শুদ্ধ তেলাওয়াত, এটা ঠিক আছে। 2 নম্বর হলো তার অর্থ বোঝা। 3 নম্বর হলো নিজে আমল করা। 4 নম্বর হলো অন্যকে এই কাজে ডাকা। আমাদের হুজুরা হয়তো শুদ্ধ তেলাওয়াতটুকু জানে, বাকি 3টাই জানে না বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু অনেকে ইমামতি করে না, কিন্তু তেলাওয়াত সুন্দর জানে, অর্থটা বুঝে, তাহলে হুজুর থেকে বেশি হয়ে যাবে না? আবার দেখা গেল যে অর্থ জানে, বুঝে, মানুষকে ভয়গুলো বলে না, তা থাকে গেল ও। কিন্তু যে ডাকে, তাহলে সে আরেকটা আগে গেল, আমল নিজে করলো, আবার ডাকলো, তাহলে পরিপূর্ণ হলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলি করেছেন এবং এই পথে আমাদের কাজ করতে বলেছেন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রসুলকে পাঠিয়েছি বিশ্ব জগতে রহমত স্বরূপ। রহমত কিভাবে কায়েম হবে? না, আপনারা রহমত মানে তো শান্তি, সুখ। তা আপনি আমি তো দেখছি যে যারা ইসলাম মানছে তাদেরই কষ্ট, নাকি? যারা ইসলাম মানছে তাদেরই কষ্ট। হ্যাঁ, কথা তো ঠিক। যারা শুধু মানার চেষ্টা করছে, মানানোর চেষ্টা করছে, তাদের বিপদ বেশি হচ্ছে। কিন্তু ওদেরকে যদি আমরা সবাই সহযোগিতা করতাম, সবাই মিলে একই বিধানে ঢুকে যেতাম, তাহলে সমাজের সুখ শান্তি আসতো, গোটা বিশ্ব জগতে শান্তি বিরাজ করত। আমি কথাগুলো আপনাদের বুঝাতে পারছি? যদি মনে হয় সমস্যা, মিলন তো আগে বলেছে তাড়াতাড়ি ছাড়তে হবে, আপনারা বললেন ছেড়ে দেবো। কি ছেড়ে দেবো নাকি? আচ্ছা, ভালো লাগছে? ভালো লাগলে বললেন। কালকে কিন্তু একজন বলছিল যে বাবজি সারা রাত চালায় যান, ওই মসজিদে সারা রাত চালায় যান। তো সারা রাত চালানোর শক্তি আমারও নাই। হ্যাঁ, একটা নড়বো না। জি, তাহলে এরপরে অ্যাকশন। এখন কথা হলো
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বিধিবিধান নিয়ে আসলেন, হেদায়েত নিয়ে আসলেন, আল কোরআন নিয়ে আসলেন, প্রকৃত জীবন বিধান ইসলামের শিক্ষা দিলেন। তিনি এখন চলে গেছেন। আমরা আপনারা বুঝে নিলাম এই কাজ সবাইকে করতে হবে। সবাই যদি করতে নাও পারি, যারা করছে তাদেরকে জান প্রাণ অন্তর দিয়ে সাহায্য করতে হবে। সাহায্য করতে হবে। এ ব্যাপারে কি কোরআনে আয়াত আছে? আছে। সূরা সফ শেষ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহর সাহায্য